ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না রে। সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। সবে আওয়াজ দিয়ে আমার সঙ্গে সঙ্গে আব্বা আম্মার জন্য বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের কত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। গতকালকের একটা মাহফিলে এক মুরব্বী তার স্ত্রীর জন্য দোয়া চাইলেন। স্ত্রীটা মারা গেছে, হাউমাউ করে কান্দে আর বলে, হুজুর আমার বউটা যাওয়াতে আমি বড় অসহায় হয়ে পড়েছি। আল্লাহ, মাওয়াদ্দাত ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মহব্বত। অনেকে বউ হারিয়েছেন, অনেকে সন্তান হারিয়েছেন, অনেকে ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন। আল্লাহ, যার যা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, তোমার বান্দাগুলোকে নিয়ে মিষ্টি বিকেলে হাত তুলেছি। কার সংসারে কোন আগুন লেগেছে জানি না, কার সন্তানগুলো কথা শোনো না আমরা জানি না, কোন পরিবার অসচ্ছলতা আমরা জানি না, কোন পরিবার অভাব আমরা জানি না, কার কোন সমস্যা তুমি আল্লাহ ভালো করে জানো। তোমার বান্দাদের যার যা চাওয়া তুমি আল্লাহ, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও। ব্যবসা ঘাটতি বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, বাংলার জমিনকে তুমি না কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক দিয়ে দাও। যখন মওতের সময় চলে আসবে, জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সুন্দর, ভালো হইছে। আসসালামু আলাইকুম। সকলে নামাজ পড়ি, নামাজ